আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। আমার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম একটা স্টোরে, আর এখানে এসে ও আমাদের সুইমিং পুলের জন্য কিছু টয়েস দেখছিল। আর অনেক রকমের টয়েস দেখে তো আমারও ভালো লাগছিল। আসলে আমাদের সুইমিং পুল হওয়াতে অনেক জিনিসই অজানা জিনিস সম্পর্কে জানা হলো। সুইমিং পুল সম্পর্কে যখন আমাদের সুইমিং পুল ছিল না, তখন কিন্তু আমাদের এসব সেকশনে আসাও লাগেনি, আর এসব আমাদেরকে জানতেও হয়নি। তো বাচ্চাকে নিয়ে আসলাম, কারণ ওরা কিন্তু আমার থেকেও অনেক ভালো জানে কোন টয়েসটা নিয়ে খেললে কেমন হবে। তো ও সব দেখছিল আর বলছিল কার জন্য কোনটা নেবে। আর এত রকমের টয়েস যে সুইমিং পুলের জন্য আছে, এটাও কিন্তু আজকে প্রথম জানলাম। তো আপনাদের সাথে নিয়ে আজকে দেখে নেব টয়েস, কী টয়েস আছে বা সুইমিং পুলের জন্য কি এখানে আছে। তো একে একে দেখে নিন আমার সাথে আর আমার মেয়ের সাথে আমরা কি করলাম সুইমিং পুলের জন্য আর কি নিয়ে গেলাম। তো এদিকে আমরা মা মেয়ে মিলে সুইমিং পুলের জিনিসগুলো নিচ্ছিলাম, আর কয়টা টাওয়ালও নিয়ে নিলাম, কি বলে পুল থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার জন্য আর কি। আর হচ্ছে ও এদিকে চলে গিয়ে কয়েকটা পেন্ট করার জন্য পেন্ট কিনে নিয়ে আসলো আর কি ওই সাইড থেকে। আমাদের রেন্টের ঘরের জন্য আর কি কিছু পেন্ট করা লাগবে, তো নিয়ে আসলো। আর এদিকে হচ্ছে নার্সারির এরিয়া। আর নার্সারি এরিয়াতে আসলে আমি তো সবসময় বলি, আমার মনে হয় যে কোনটা রেখে কোনটা নেব, এত ভালো লাগে বলার মতো না। একটু ঠান্ডা থাকাতে নিতে চাচ্ছিলাম না। মনে হচ্ছিল যে বাসায় যদি নিয়ে গিয়ে টেক কেয়ার করতে না পারি তাহলে তো গাছগুলো মরে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাছগুলির কিন্তু প্রাইস অনেক বেশি। মনে হয় যে 2 মাস সামার থাকে আর গাছগুলো এত দাম দিয়ে নিয়ে যায়, সামারের পরে তো আর গাছগুলো থাকে না।
আর আমার কিন্তু বেশিরভাগ আর কি টপের গাছগুলোই বেশি পছন্দ হয়। আর এই যে এখানে হচ্ছে অ্যালোভেরা, ইচ্ছে হচ্ছিল নিয়ে যেতে, কিন্তু আমি জানি আমি নিয়ে আর কি তেমন একটা যত্ন করতে পারবো না। আমার খুব আর কি শখ ইনডোর প্ল্যান্ট রাখার, কিন্তু আমি জানি ইনডোর প্ল্যান্ট রেখে আমি এগুলোকে সঠিক সময়ে যে যত্নটা ওইটা করতে পারবো না। বাচ্চাদের যত্ন করতে করতে আমি টায়ার্ড হয়ে বাসায় যাই। চলে আমি যাচ্ছি আমি আর জানি হচ্ছে যে আমি বাসায় পারবো না, গিয়ে এই জন্য কিন্তু আর কি আমার ইনডোর আবার সেই প্ল্যান্ট নেই না। ব্যস্ততা। আমার আর ডিনার এখানে বানাতে এটা হবে মনে হচ্ছে বাচ্চাদের যে জন্য। ডিনারে কি দেব, মানে বসে একটা বসে চিন্তা করে বাংলাদেশে এরকম যাচ্ছিলাম গাছ বাসায় আছে গিয়ে মনে কি হয়, রেডি আমি করা যায় দেখছিলাম আর তো কি অনেক ডিনারে দিন পর দেয়া যায় আর দেখলাম, কি। তো এটাকে একটু দেখলাম আর কি। আসলে আর আমার স্মেল মনে হয় নিলাম আমার মতো ফ্লাওয়ারের, মানে সব একদম মায়েদেরই একই টেনশন মানে থাকে দেশে যে বাচ্চাদেরকে, একটা গ্রান মানে থাকে এখানে সকালে কি কিন্তু এই খাওয়াবো, গ্রানটা দুপুরে নেই। কি খাওয়াবো, বা তারপর রাতে জবা আবার ফুল কি গাছও রেডি করে দেখলাম, দেব। ভালো এই লাগছিল, মনে চিন্তায় তো হচ্ছিল যে আমার নিয়ে দিন যাই। রাত তো আবার এক ভাবলাম হয়ে যে যায় না, আর কি। আগে জায়গা তো ঠিক বাসায় করি এসে কোন এখানে জায়গায় একটু গাছটা হালকা লাগাবো, পাতলা তারপর নিয়ে যাবো আর নাস্তা কি। রেডি করে নিচ্ছিলাম। আসলে এসব চা করে করে আমার বসিয়েছি কোনো গাছই আর নেওয়া এদিকে হয় তো না, দেখা যায় যে নাশপাতিদেরকে ভেজে নেব। প্ল্যান করি ঠিকই, তারপর কিন্তু এখানে হচ্ছে বাসায় গিয়ে আবার সেই কয়েকটা ব্যস্ততা। আর ভাজাভাজি আমার করলাম কোন আর কি, জায়গায় আর কোন গাছ পিৎজা ছিল লাগাবো এই ওগুলো নিয়ে প্ল্যানও করা নিলাম। হয় না, তো এইভাবে তারপর দেখা হচ্ছে যায় যে একটু আমার ফ্রাইড রাইস চলে বানিয়েছিলাম, যায় আর কি। ওইটাও আছে আর কি, আলু তারপরও রাইস। মানে আমার টপের যে বাচ্চারা এটা খুবই গাছগুলো পছন্দ ওগুলো করে। নিয়ে তো যাব, অ্যারাবিক স্টোর কারণ থেকে হচ্ছে মাঝে আমার মধ্যে কিন্তু খুবই এই আলু শখ রাইসটা আমার নিয়ে ফ্লাওয়ার আসি, গাছ, বাচ্চারা যেহেতু কিন্তু খুবই পছন্দ ভালো করে লাগে। নাগেটস দিয়ে বা যদিও ফ্রাইড বা সব কি ফ্লাওয়ারের বলে নামও ফ্রাই জানি না, চিকেন দিয়ে কিন্তু ওরা দেখতে খুবই ভালো পছন্দ লাগে এই করে। জন্য নিয়ে যাই আর কি। তো আমি আজকে একটু রোজা ছিলাম, তো রোজা থাকাতে ওদেরকে নিয়ে একসাথে ইফতারটাও করে নিলাম, আর হচ্ছে বাচ্চাদের রাতের খাবারটাও দিয়ে দিলাম আর কি। Thank you.
করে